আজকের স্টোরিটা একটু ভয়ঙ্কর টাইপের স্টোরি। আমার লাইফের ভৌতিক টাইপের যে ঘটনাটা ঘটলো 2022-এর মাঝখান দিকে, এপ্রিল মেবি, এপ্রিলের সময় আমার সাথে একটা ভয়ঙ্কর স্টোরি ঘটলো। বা আমি মাঝে মাঝে বাড়িতে যাই ঘুরতে ফিরতে। তো একবার বাড়িতে যেতে মন যাচ্ছিল, তো বাড়িতে গেলাম। যাওয়ার আগে আমার খালাতো ভাই একজনকে ফোন দিলাম, ভাই কই তুই? ভাই আমি তো ঢাকায়, আসবি সিলেটে? না আসবো না। তাহলে চল দুজনে বাড়িতে যাই। ও আর আমি বাড়িতে যাওয়ার প্ল্যান হইলো। বাড়িতে গেলাম গেলাম নানু বাড়িতে। তো নানু বাড়িতে গেলে আমি যখনই যাই তখন ওই জায়গায় একটা না একটা অনুষ্ঠান পরে। আমি যেহেতু গেলাম, যাওয়ার পরে আমি একটা না একটা অনুষ্ঠান পরে। তো এভাবে একটা অনুষ্ঠান রাখলাম যে বাড়িতে যাবো, যাওয়ার পর পার্টি টার্টি করবো, যেটা ঠুলাপাতি বা এরকম টাইপের। তো রাত্রে ঠুলাপাতি শেষ, খাওয়া দাওয়া শেষ হইলো রাত আপনার 12টার দিকে শেষ হলো। খাওয়া দাওয়া শেষে সবাই যার তার ঘরে চলে গেল। তো রাত্রে ভাইয়া আর আমি, গ্রাম অঞ্চলের নেট এত একটা পাওয়া যায় না, তো ভাইয়া আর আমি রাত্রে একটু হাঁটাহাঁটি করতেছি আর নেটের আশায় বসে আছি। আর গেম খেলি। আমরা তো ফ্রি ফায়ার খেলি। তো গেম খেলবো, একটু নেটে আশায় আছি, ঘুরতেছি কোন দিকে নেট পাওয়া যায়। এক জায়গায় নেট পাইলাম। খেলা টেলা শেষে তখন আমার নানু বাড়িতে একটা জায়গা আছে, যে জায়গাটা আপনার একটু বন জঙ্গল টাইপের। জায়গাটা বিবরণ দিই আপনাকে। এক পাশে বন, বাঁশঝাড় টাইপের, অল্প বাঁশঝাড়, আর এক সাইডে অতিরিক্ত বাঁশঝাড় গাছপালায় ভরপুর। ওই জায়গায় একটা বট গাছ আছে। বট গাছের নিচে আপনার সন্ধ্যা 6টার পরে আর কেউ যায় না। ওই জায়গাটা আমরা জানি না যে ওই জায়গায় বট গাছ এনতেন আছে। দেখলাম ওই জায়গায় ভালো নেট পাওয়া যায়, তো বলি ওই জায়গায় বসি। এখন কিছু সময় পর বসছি। বসার আপনার 5 মিনিট পরে একবার নেট আসে, একবার যায়, এমন হইতেছে। এমন গ্রামে একটা ঝিঝি পোকার আওয়াজ, যেটা চি 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 করে যেটা শোনা যায়, সেই আওয়াজটা শুনছি। এবং তীব্র হচ্ছে, আস্তে আস্তে আওয়াজটা তীব্র হচ্ছে, একটু ভৌতিক টাইপের হচ্ছিল। তারপর বলি এই জায়গাটা ভালো লাগতেছে না, তো যাই একটু অন্য জায়গায় গিয়ে বসি। বসলাম একটা নারকেল গাছের নিচে বসলাম। বসার পরে উপরে দিকে তাকায় দেখি, বাহ, কত এক বড় বড় নারকেল। একটু দেখে একটু মনে লোভ জাগলো যে একটু নারকেল খাইতে ইচ্ছে করতেছে। তো ভাইয়ারে বললাম, তুই কি গাছে উঠতে পারোস? ওই বললো যে উঠতে তো পারি, বাট রাত্রে একটু কেমন কেমন লাগতেছে। আচ্ছা, তাহলে কি করার? দিনে পারবি? না, পারলে রাত্রেই পারতে হইব, কারণ মানুষের অন্যজনের গাছ। তো ও গিয়ে উঠলো গাছে। উঠার পর নারকেল পারার পর এখন খাবো কোথায়? এই জায়গা তো জঙ্গল টাইপের, তো একটু ময়দানে যাই। জায়গাটা একটু ভৌতিক লাগতেছে, তো ময়দানে যাই। এক ময়দানে গেলাম। যাওয়ার পর একটা জায়গা, নারকেল কাটতে হলে একটু উঁচু জায়গা, একটু কাটতে একটু সুবিধা হয়। তো ওই একটা উঁচু জায়গা পাইলাম। ওই যে উঁচু জায়গায় কাটতে কাটতে ওই জায়গায় এক মাটির হাড়ি
দেখা যায় তবে বসানো মাটির হাঁড়ি। তো কি করলাম আমি, ওই মাটির হাঁড়িটারে একটু দুষ্টুমি করে ভেঙে দিছি। ভেঙে দেওয়ার পরে আপনার ওই জায়গা থেকে যখন চলে আসবো তখন দেখি ওই জায়গাটা চিতা বলতে হিন্দুদের, হিন্দু ধর্মীয় যারা আছেন তারা এটা ভালো করে চিনবেন যে চিতা, ওই জায়গায় হিন্দু ধর্মীয় মানুষদের লাশ পুরানো হয়। ওই চিতার উপরে আমরা বসে নারকেল খাইছি। ভাবা যায় কথাটা, আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে। চিতার উপর খাওয়ার পর দেখতেছি আস্তে আস্তে এই জায়গাটা গরম লাগতেছে, জায়গাটায় গরম লাগতেছে। হঠাৎ করে দেখি এই জায়গায় আগুন ধরে গেছে এবং আগুনের উপরে একটা সাদা কি যেন দাঁড়াইছে। দাঁড়ায় আমাদের কি বলবো, আমার দিকে এভাবে হাত বাড়ায়, আর আমি জায়গায় বেহুশ হয়ে যাই। তো আমি জায়গায় বেহুশ হয়ে যাই এবং যে আমার ভাইয়াটা আছে সে একটু বলতে ভালোই সাহসী ভালো, সে ওকে ধরে রেখে আমার হাতে ধরে টেনে টেনে একটু রাস্তার সাইডে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর একটা গাড়ি আসে, গাড়ি আসার পর দেখা যায় এই গাড়িতে মানুষ আছে, একটু বাইরের সাহস আরো বাড়ে। তো গাড়ি থেকে মানুষ নামে বলে কি হয়েছে এই সেই, তুমি এভাবে এরকম কেন। পরে ওই গাড়িওয়ালাকে ভাইয়া কথাটা বুঝিয়ে বলে এবং ওই গাড়িওয়ালা আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে আসে। বাসায় নামিয়ে দিয়ে এসে পরে এরপরের দিন আমার শরীরে খুব জ্বর। তো গ্রাম অঞ্চলে অধিকাংশ বাথরুম থাকে বাইরে। তো রাত্রে আমার 2টার দিকে একটু ওয়াশরুম পাইছে। তো ভাইয়াকে বললাম, ভাইয়া চলো একটু ওয়াশরুমে যাই, আমার একটু ভয় লাগছে। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বের হলাম। বের হওয়ার পরে দেখি ওই যে বলছিলাম ঘন জঙ্গল টাইপের একটা জায়গা, ওই জায়গায় বট গাছ একটা আছে। বট গাছের দিকে তাকিয়ে দেখি ভাই, 2 সাইডে 2টা চোখ ঝুলিয়ে আছে এবং পা লটকানো আছে কাটা অবস্থায়। আপনি জাস্ট ইমাজিন করেন, আপনার সামনে কাটা অবস্থায় 2টা চোখ ঝুলে আছে, মাথা এভাবে উল্টো ভাবে ঝুলানো, বলতে উল্টো ভাবে না, বলতে চুল এভাবে টাঙানো, মাথা এভাবে লটকে আছে। জিনিসটা দেখে ভাইয়াও ওনাকে ধরে রাখতে পারিনি এবং আমিও আমার শরীর ধরে রাখতে পারিনি। আমরা দুজন একসাথে আল্লাহ বলে চিৎকার দিয়ে জায়গায় বেহুশ হয়ে গেছি এবং মামা মামি যারা আছে, নানা নানি, ওরা সবাই দৌড়ে আসার পর মাথায় পানি ঢেলে আমাদেরকে হুশে আনার পর কি কাহিনী, সব কাহিনী জানে। এবং আমার আম্মু আব্বুকে আমি বলতে না করি, কারণ ওরা জানলে আমারে আর কখনো ভাই নানু বাড়িতে যেতে দিব না, এর কারণে আর বলি নাই। আজকে এই কাহিনীটা বলার কারণ, কালকে রাত 3টার দিকে আমি কাউরে না জানাইয়া বেরোইছি এক বন্ধুর সাথে বের হয়েছি। তো সিলেটের আপনার উপসর ব্রিজ যেটা নামে একটা জায়গা আছে, ব্রিজ, ওই ব্রিজে হুবার নিয়ে আমরা 2জন আসছি এবং তারপর ব্রিজের উপর দেখলাম, ব্রিজের রেলিং এর উপরে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে এবং আমরা পাশাপাশি যাওয়ার পরই ওই অবয়বটা লাফ দেয় পানিতে। ভাই ওই জিনিসটা দেখে আমি ড্রাইভারকে বললাম, দাদা আপনি তাড়াতাড়ি টান দেন। তো বাইক টান দিয়ে বের হয়ে গেল এবং আজকে আমার 103 জ্বর। এই জিনিসটা দেখে আম্মু আব্বু এখনো জানে না যে এই জিনিসটা করছে আমার সাথে, এই জানাইলাম আর কি। তো ভালো লাগলে স্টোরিটা লাইক দিয়ে যাবেন, ওকে, এবং শেয়ার দিন। এবং স্টোরি বিশ্বাস করা এবং না করা পুরোটাই আপনাদের উপর। কথাটা যেহেতু একজনকে কপিও হয়ে গেছে, যে লাইনটা বিশ্বাস না করা এবং করা আপনার উপর, রাসেল ভাইকে কপি করলাম একটু, আশা করি কপিরাইট খাবো না। ওকে, আসসালামু আলাইকুম।